অসাধারণ বল করেও শেষটা রঙিন হলো না মুস্তাফিজের। শেষ ম্যাচে মাত্র 22 রান দিলেন 4 ওভারে। নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে মেইডেন ওভার তুলে নিলেন। নিজের প্রথম ওভারে মাত্র 3 রান দিলেন। সব কিছু মিলিয়ে মুস্তাফিজ এবারের আইপিএলে খুব সম্ভবত ডিবেট থাকতেই পারে, আমার মনে হয় যে এবারের আইপিএলে সেরা বোলিংটাই করলেন শেষ ম্যাচে এসে। কিন্তু তার দল হারল, তিনি আক্ষেপে পড়লেন একটা উইকেট পেলে পার্পেল ক্যাপটা জিতে নিতে পারতেন। এখন যৌথভাবে জসপ্রীত বুমরা, হার্ষেল প্যাটেল এবং তিনি 14 উইকেটের মালিক, সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। কিন্তু একটা উইকেট পেলেই হয়ে যেত আজকে পার্পেল ক্যাপ নিয়েই আইপিএলটা শেষ করতে পারতেন। চেন্নাইয়ের জন্য আজকে খুবই খারাপ দিন। চেন্নাইয়ের মূল সংকট বোধহয় এবার ধরা পড়েই গেল। চেন্নাইয়ের মূল সংকট এখন ব্যাটিংয়ে। শিবম দুবে যদি ব্যর্থ হন, চেন্নাইয়ের ব্যাটিং তাসের ঘরের মতো যে ভেঙে পড়ে সেটা আমরা দেখেছি। ঋতুরাজ গায়কোয়াড় তিনি রান করেছেন আজকে 62 রান। যদি আমি হিসাব করি তাহলে 509 রান হলো এবার তার আইপিএলে। তিনি অরেঞ্জ ক্যাপ পেলেন আজকে। বিরাট কোহলি 500 রান করেছেন, তার 509 রান হয়ে গেল আজকে। ঋতুরাজ গায়কোয়াড় টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন বটে, কিন্তু তার ব্যাটিং কিন্তু ভোগাচ্ছে স্ট্রাইক রেটের কারণে। তেমন ভালো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতে পারছেন না। আজকে 62 রান করেছেন, শেষ দিকে কয়েকটা স্ট্রোক খেলার পরেও তার বলের সংখ্যা কিন্তু 48 বলে 62 রান করেছেন। এই 48 বলে 62 রান করার যে স্লো ইনিংস, অজিঙ্কা রাহানে তিনিও স্লো ইনিংস খেলেছেন। 2 ওপেনারের স্লো ইনিংস, শিবম দুবের ব্যর্থতা। অজিঙ্কা রাহানে 29 রান করেছেন, 24 বল খেলেছেন তিনি। সব থেকে বড় ভুল সিদ্ধান্ত আজকে হয়েছে। আজকে প্রথমবারের মতো সামির রিজভি এই আনকোড়া ব্যাটসম্যানটাকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে দলে নেওয়া হলো এবং তাকে ব্যাট করতে পাঠানো হলো। শিবম দুবের জাদেজার আউট হয়ে যাওয়ার পরে শিবম দুবে এবং জাদেজা দুইজনই যখন লেগ বিফোর উইকেট হয়ে আউট হয়ে গেলেন, তখন রিজভিকে পাঠানো হলো। অথচ ড্যারিল মিচেল তিনি ছিলেন, মহেন্দ্র সিং তিনি ছিলেন, তারা দুইজন কেউ না এসেই রিজভিকে পাঠানো হলো এবং রিজভি সব থেকে বড় সর্বনাশটা করে দিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিংয়ে। 21 রান করতে খেলেছেন 23 বল। আইপিএলে 3 ডাউনে 3 জন আউট হয়ে যাওয়ার পরে 5 নাম্বার ব্যাটসম্যান হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ যার রোল হওয়ার কথা, সেই জায়গায় তাকে নামানো হলো, কিন্তু তিনি 23 বল খেললেন 21 রান করতে। এই একটা ইনিংসে আমার মনে হয় যে ঋতুরাজ গায়কোয়াড় এবং অজিঙ্কা রাহানের স্লো ব্যাটিং যত না ভুগিয়েছে, তার চাইতে বেশি ক্ষতি করে ফেলেছে এই রিজভির এই 23 বলে 21 রানের ইনিংস। আমার মনে হয় সেখানে অনেক বেশি উচ্চাসা ছিল তার উপরে, তা না হলে তাকে ওই গুরুত্বপূর্ণ জায়গায় পাঠানো হতো না। তার জায়গায় ড্যারেল মিচেলকে যদি পাঠানো হতো, ড্যারেল মিচেল সেট হয়ে গেলে আমার মনে হয় যে 162 যে রান হয়েছে সেটা আরও 20 রান যোগ হতে পারত। কিন্তু এই বোলিংয়ের কথা যদি ধরি, ওদের বোলিংয়ের কথা, রাহুল চাহার 19তম ওভারে এসে যখন ধোনি এবং ড্যারিল মিচেল স্ট্রাইকে, তখন মাত্র তিনি 3 রান দিয়েছেন। এই যে 19তম ওভারে খেলাটা নিজেদের করে নিলেন রাহুল চাহার, এবং রাহুল চাহার 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। হারপ্রীত ব্রার 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এই দুজনের বোলিংয়ের কাছেই মূলত চেন্নাই আসলে হেরে গেছে। এই বোলিংয়ের কাছে চেন্নাইয়ের আসলে করার কিছুই ছিল না, কিছু করতেও পারেনি। মুস্তাফিজ চেন্নাইয়ের দুর্দান্ত বল করেছে, সবচেয়ে ভালো বল করেছেন, 22 রান দিয়েছেন 4 ওভারে, কিন্তু উইকেট পাননি। 7 উইকেটে জিতে গেল পাঞ্জাব এবং পরপর 2 ম্যাচ, এর আগের ম্যাচ 261 রান তাড়া করে জিতেছে তারা কলকাতার মতো দলের সঙ্গে এবং কলকাতার মাঠে। এবার চেন্নাইয়ের মাঠে হারালো। চেন্নাই পরপর 3 ম্যাচ খেললো নিজেদের মাটিতে, 3 ম্যাচের কিন্তু 2 ম্যাচই হেরে গেল। চেন্নাইয়ে এবং আইপিএলে
মুস্তাফিজ অধ্যায় শেষ হয়ে গেল। আমাদেরও কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আলোচনা ক্রমেই সীমিত হয়ে আসবে। কিছুই করার নেই, তার শেষটা রঙিন হলো না। যেটা বলছিলাম, ব্যাটিংয়ে পাঞ্জাবের পক্ষে জন বেয়ারস্টো 46 রান, রাইলি রুশো 43 এবং স্যাম কারেন শেষ পর্যন্ত 26 রানে অপরাজিত থেকে তারা 7 উইকেটে জিতে নিল। এবং 7 উইকেটে তারা জিতলো 2 ওভার 1 বল বাকি রেখেই। আরও অনেক, অন্তত আরও 20-30 রানও যদি বেশি হতো, তাও এই ম্যাচটা যে তারা জিততো সেই ব্যাটিং দেখেই বোঝা যায়। অভিনন্দন পাঞ্জাবকে, সমবেদনা চেন্নাইয়ের জন্য, আর সব থেকে বড় সমবেদনা মুস্তাফিজের জন্য, যার শেষ মুহূর্তে এসে একটুর জন্য পার্পেল ক্যাপটা একেবারে নিজের করে নিয়ে আইপিএল থেকে বিদায় নেওয়াটা হলো না।